সেই দিনটির কথা প্রায় ভুলেই গিয়েছিল শরাফত। হঠাৎ করে মনে পড়ল বৃদ্ধা মহিলার কথা, তাও অনেক দিন পর। কি মনে করে শরাফত ঠিকানা অনুযায়ী চলে এলো বৃদ্ধার বাসায়। ফুলে ছাওয়া ছোট্ট একটা পাহাড়, সেই পাহাড়ের ওপরে ছোট্ট একটা বাড়ি। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে শরাফত প্রায় চূড়োয় উঠে গেল। দেখল বৃদ্ধা মহিলাটি ফুল গাছে পানি দিচ্ছে। ওকে দেখে চমকে উঠে বলল, আরে তুমি আমাকে মনে রেখেছ? এই বলে বৃদ্ধা মহিলাটি একগাল হাসি দিল। শরাফতের ভালো লাগলো তার আন্তরিকতা দেখে। বৃদ্ধা মহিলাটি বলল, এসো আমার সাথে এসো। তারপর ওরা চলে এলো রুমের ভেতরে। সুন্দর একটা রুম, ছিমছাম গোছানো। শরাফত বলল, তোমার হাজবেন্ড কোথায়? দেখছি না তো। মহিলাটি বলল, এই কথা পরে বলো, অন্য প্রসঙ্গে কথা বলি চলো। তুমি কি কফি খাবে? কফির সাথে বেগেল দিব কি? শরাফত বলল, শুধু কফি আর বেগেল খাওয়ালে চলবে না। আমি আজ সারাদিন তোমার সাথে স্পেন্ড করব। আমাকে মজার মজার খাবার খাওয়াতে হবে। বৃদ্ধা মহিলা বলল, তুমি এসেছো আমার কাছে, আমি অবশ্যই তোমাকে মজার মজার খাবার খাওয়াবো। তারপর ওকে বসিয়ে রেখে চলে গেল কিচেনে। বেশ অনেকক্ষণ পরে কফি আর বেগেল নিয়ে এলো। কফিতে চুমুক দিয়ে শরাফত বলল, তুমি এই বয়সেও এত সুন্দর করে কফি বানাতে পারো? বৃদ্ধা মহিলাটি বলল, তুমি বলছিলে না আমার হাজবেন্ডের কথা? সে আমাকে ছেড়ে চলে গেছে। শরাফত চমকে উঠে বলল, কোথায় গিয়েছে? মারা গিয়েছে নাকি? বৃদ্ধা মহিলা মাথা নেড়ে বলল, মারা যায়নি। ওই যে স্লিম মহিলাটি দেখেছিলে পার্কে, তার সাথে চলে গেছে। যাবার আগে আমাকে বলে গেছে, আমার জীবনের নৌকোর আর বেশি দিন নেই। আমি বৈঠা বাইতে বাইতে ক্লান্ত। এখন অন্য নৌকায় একটু বিশ্রাম নিব। বলো কি, এই কথা বলেছে? হ্যাঁ, ওর নাকি আমাকে একঘেয়ে লাগছে, আর ভালো লাগছে না। শরাফত বলল, সে তো তোমাকে রেখেও এনজয় করতো, তাহলে আর চলে গেল কেন? বৃদ্ধা মহিলাটি বলল, আমি জেনি, একটা বোকা মহিলা, ওকে চিনতে পারিনি। দেখো, আমি কিন্তু কোনোদিন বয়ফ্রেন্ডের কাছে যাইনি, অথচ ও আমাকে রেখে সব সময় গার্লফ্রেন্ডের কাছে যেত। শরাফত এবার অট্র হাসিতে ফেটে পড়ল, বলল, আমি তো তোমার বয়ফ্রেন্ড নই কি? জেনি বলল, তুমি আমার বয়ফ্রেন্ড হলে আমাকে তো সময় দিতে হবে। এই তো তুমি প্রথম এলে, আর ওই একদিন দিয়েছিলে, তাও কিছুটা সময়। শরাফত বলল, ইচ্ছে করলে তুমি আমাকে তোমার সঙ্গে রেখে দিতে পারো। আমার বাসা ভাড়া দিতে অনেক কষ্ট হচ্ছে, এই দেশে অনেক খরচ। বৃদ্ধা মহিলাটি বলল, ঠিক আছে, আমি তোমাকে আমার বাসায় রাখতে পারি, কিন্তু খাওয়া খরচ তোমাকে দিতে হবে। শরাফত চিৎকার করে বলল, সত্যি? আমি খাওয়া খরচ দিব? বাসা ভাড়াটাই আমার জন্য কষ্টকর হচ্ছিল। জেনি বলল, তাহলে আজই তুমি তোমার জিনিসপত্র নিয়ে চলে এসো। শরাফত বলল, অবশ্যই আমি নিয়ে আসব। আমার বেশি জিনিসপত্র নেই, এই তো টুকটাক কিছু জিনিস আছে। কিন্তু বাড়িওয়ালাকে তো আগে বলতে হবে, বলল জেনি। আরে বাড়িওয়ালা তো আমাকে বের করে দিয়েছে, আমি রাস্তায় থাকছি এখন। কি বলো, তাই নাকি? তাহলে তুমি ব্যাগেজ নিয়ে চলে এসো। শরাফত কফি আর বেগেল খেয়ে উঠে পড়ল ওর জিনিসপত্রগুলো আনতে। আমি আমার লেখা ছোট গল্প এখানে অনেক আলো পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।